আবারও ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগ জিবি হাসপাতালের বিরুদ্ধে। এবার এক 20 বছরের কলেজ ছাত্রের মৃত্যু হলো জিবিতে চিকিৎসাধীন থাকা অবস্থায়। পরিবারের অভিযোগ ভুল চিকিৎসার জন্যই মৃত্যু হয়েছে এই ছাত্রীটির। দীপার ফাইলটা চাইতেছি, দীপা দাসের ফাইলটা চাইতেছি। ভিডিও বন্ধ করো। কি লিখে ভিডিও বন্ধ করতে? কেন কি লিখে? কেন বন্ধ করতে কেন বন্ধ করতে স্যার কেন? ভুল চিকিৎসায় মৃত্যু 20 বছরের এক কলেজ ছাত্রীর। মৃত ছাত্রীর নাম দীপা দাস, বাবার নাম দিলীপ দাস, বাড়ি মেলাঘর। তবে এই ছাত্রী থাকতো রানীর বাজারে তার মাসির বাড়িতে। গত বুধবার তাকে জিবি হাসপাতালে ভর্তি করানো হয়। শুক্রবার এই ছাত্রীর অপারেশন হয়েছিল। তার পরিবারের এক সদস্য জানান, অপারেশন হওয়ার পর সে সুস্থ ছিল, তবে তারপরেই আচমকা তার অবস্থার অবনতি হয়। পরবর্তী সময় সে মারা যায়। রাজ্যের প্রধান রেফারেল হাসপাতালে আবারও রোগী মৃত্যুর অভিযোগ, তাও আবার ভুল চিকিৎসায়। পরিবারের তরফ থেকে আরো চাঞ্চল্যকর অভিযোগ হচ্ছে, রোগীর যে হেলথ ফাইল ছিল তাও পরিবারের সদস্যদের দেয়া হচ্ছে না চিকিৎসকদের তরফ থেকে। বাবার নাম দিলীপ দাস, বাড়ি কোনখানে? বাড়ি ছিল মেলাঘর, এখন এখানে জানা থাকে রানীর বাজার, বাবার বাড়িতে থাকে। আপনার কি হয়? আমার হলো শালীর মেয়ে। আপনার বাড়ি? আমার বাড়ি এডিনগর, গঞ্জিরা টিলা। কবে নাগাদ ভর্তি করছিলেন মেয়েরে? ভর্তি করাইছি আপনার বুধবারে। বুধবারে ভর্তি করেছে, শুক্রবারে অপারেশন হয়েছে। কিসের অপারেশন হয়েছে এটা? এটা হচ্ছে আপনার স্তনে টিউমার। স্তনে হয়েছে আপনার এই বাউ দিকে, এই ডাইন দিকেরটা। অপারেশনে কোনো খারাপ হয়েছে নাকি? অপারেশনের পরে তো রোগী সুস্থ, সেন্স আছে, এরপরে জন্য খারাপ হয়েছে। কি মনে হয়, মানে মনে হইতেছে কি তা মনে হইতেছে তারা তো এখন ফাইল দিয়ে দিতেছে না। ফাইলটা না দেওয়াতে আমার আরো সন্দেহ হইতেছে যে তারা এটা ভুল চিকিৎসা করে রোগীটা মারছে, অপারেশন করছে, ওরা এনে দেবে। আমি দেখতে চাই ডাক্তারকে নিয়ে আসুন, ডাক্তারকে নিয়ে আসুন। আমি দেখতে চাই, আমি দেখতে চাই। আমি উপর মহলে যাব, আমি উপর মহলে যাব। 20 বছরের এই ছাত্রের মৃত্যুতে হাসপাতাল চত্বরে সৃষ্টি হয় তুমুল উত্তেজনা। হাসপাতাল কর্তৃপক্ষের তরফে এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।